সকাল সকাল আমার সেই পুবের বারান্দায় চলে এসেছি গাছের পাতাগুলোতে একটু জল স্প্রে করতে। পাতাগুলো না রাস্তা দিয়ে এত গাড়ি যায়, তার ধুলোয় সাদা হয়ে গেছে, অনেক দিন কাজের চাপে করা হয়ে ওঠেনি। তাই রোজই ভাবছি করব, করে উঠতে পারছি না। দূরে না একটা সংকীর্তনের আওয়াজ আসছে, একটা প্রসেশন মনে হচ্ছে এগিয়ে আসছে। আমি এত দূর থেকে আপনাদের জুম করে দেখাতে পারছি না, বাড়িগুলোর আড়ালে চলে গেছে। চলুন নিচে যাই, চলুন আপনারাও চলুন আমার সঙ্গে। নিচে গিয়ে একটু দেখি কিসের আওয়াজ আসছে। একটা গানের আওয়াজ ভেসে আসছে। এই যে সাধু বাবারা মকর সংক্রান্তির অর্থ সংগ্রহের জন্য এই আওয়াজটাই আমি ছাদ বারান্দা থেকে পাচ্ছিলাম। জানেন, একজন সাধু বাবা আমার দেয়ালে হাতটা ঘষে আমার হাতে লাগিয়ে বলল, জিভ দিয়ে চেটে দেখতো কি স্বাদ লাগছে। আমি ভাবলাম ধুলো আবার কি লাগবে, দেখলাম মিষ্টি। বলল, তুই তোর ঠাকুরের প্রসাদ পেলি, যেই তোর ছেলে মেয়ের ভালো হবে বলে যেই টাকা বলেছি, তাই খুশিতে যেই দেখেছে মার মন ভরে গেছে, অমনি আমাকে বলে 1 কেজি ঘিয়ের দাম দে। মার মন তো সন্তানের ভালো বললে মনে হয় সব দেই, যেটুকু পারলাম দিলাম। এই চলে এসেছি রান্নাঘরে। আজকে না ভাবছি রান্নার রেসিপিটা আপনাদের সঙ্গে পুরো শেয়ার করি। যে মোচার বড়া ধোক্কা ঝোল করব। মোচাগুলো ওই যে খুলে সিদ্ধ করে নিয়েছি, এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে রেখেছি। সিদ্ধ করে মোচাটাও বেটে নিয়েছি, তার সঙ্গে এই মটর ডালটা মিশিয়ে দিলাম। এবার পরিমাণ মতো দেবো একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর আমি একটু জিরে, ধনে, তেজপাতা, মৌরি একটা গুঁড়ো মশলা করে রাখি সবজিতে দেওয়ার জন্য, সেই মশলাটা দেব। এই যে সেই মশলাটা একটু দিয়ে দিলাম, এটা আমি করে রেখে দিই কৌটোতে। তারপরে এটা ভালো করে মেখে নিতে হবে। এই মাখার সময় যদি আপনাদের মনে হয় একটুখানি নরম নরম লাগছে, ঠিক বাইন্ডিংটা ভালো হচ্ছে না, তাহলে এই যে একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে দেবেন, যাতে বড়ার বাইন্ডিংটা ভালো হয়। আমি প্রথমে একটু ময়দা, তারপরে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে এইবার হাতের মধ্যে একটু তেল দিয়ে ওটা বড়ার শেপে তৈরি করে ভেজে নেব। নিরামিষ দিনে একঘেয়ে সেই তরকারি, ফুলকপি, বাঁধাকপি, পটল, এর থেকে না পোস্ত, মাঝে মধ্যে এগুলো ভালো লাগে। একটু খাটনি হয় ঠিকই, খাটনির থেকেও সময় সাপেক্ষ। এখন আমরা সবাই খুব ব্যস্ত, কিন্তু ভালো লাগে। এই যে বড়ার মতো করে এবার ভেজে নিয়েছি। তারপরে আর ঝোলের ইয়েটা দেখাবো না, যেমন করে আপনারা আলু পটল বা ঝোল করেন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে, আলু দিয়ে একটা ঝোল বানাবো। এই যে বড়াগুলো দেখুন, এই যে ঝোলটা আমি বানিয়ে নিয়েছি। এবার বড়াগুলোও সব ভেজে তুলে রেখেছি। এবার আস্তে আস্তে সব বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে গ্যাস বন্ধ করে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো। জানেন তো, গ্যাস বন্ধ করে ঘি দিয়ে ঢাকা দিলে না সেন্টটা পুরো সবজির মধ্যে মিশে যায়। আজ বিকেলে আসলে একটু বাপের বাড়ি যাব, ছেলে দুপুরেই চলে যাবে। ও যাবে আমার খুড়তুতো ভাইয়ের সঙ্গে আমার ফ্ল্যাটের, মার ফ্ল্যাটের বাচ্চাদের সঙ্গে খেলতে। আমি আর আমার বোন যাব সন্ধেবেলা। এই দেখুন, সন্ধেবেলা চলে এসেছি, ছেলেকে ডাকতে এসেছি, উপরে থেকে কুয়াশা পড়ছে। এই যে সমস্ত বাচ্চারা সবাই মিলে ওরা ব্যাডমিন্টন খেলছে, ওদেরকে বলছি যা একটু চপ নিয়ে আয়। কে কার কথা শোনে। নিচে এসে দেখি কাকি অলরেডি চপ এনে চপ, চা, মুড়ি রেডি করেছে। দেখুন আমাদের আড্ডায় কে চলে এসছে। ও আগে এসে জয়েন করেছে। আসলে ও না চায়ের মধ্যে বিস্কুট চুবিয়ে খেতে খুব ভালোবাসে। এই কিছুক্ষণ বাদে এত চিৎকার ওখান থেকে খাবে, আর ওর শাস্তি হলো এই টেবিলটার মধ্যে তুলে দেওয়া, না নামতে পারে না যেতে পারে কোথাও। এই যে আমার কাকার ছেলে ওকে বিস্কুট চায়ে চুবিয়ে খাইয়ে দিচ্ছে, যেমন জিভ চেটে চেটে খাচ্ছে। এইটা ওর প্রতিদ্বন্দ্বী। এই একটা বল নিয়ে এসছে, ও মনে করে ওরই কোনো বন্ধু এসছে বোধহয় ওর জায়গা দখল করতে। দেখুন ওকে দেখে ও কত কি করবে রেগে গিয়ে। বেশ কিছুটা সময় সব ভুলে ওর সঙ্গেই আমরা সবাই মেতেছিলাম, হাসছিলাম, ওর নানা রকম কাণ্ড কারখানা দেখছিলাম।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি নতুন দিনে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর যদি ভালো লাগে তাহলে চাদর থেকে হাতটা বার করে একটু লাইক দিয়ে দেবেন, কেননা ঠান্ডাটা খুবই পড়েছে। একটু কষ্ট করেই হাতটা বার করবেন। দেখুন, ও বুঝতে পেরেছে আমরা সবাই ওকে দেখছি।